করব না। ওগো আমার স্বামী, কালকে আমাদের ময়দানে আপনার সাথে আমিও জান্নাতে যেতে চাই। স্বামী গো, জান্নাতে যখন আমরা থাকবো তখন আমাদের কত ভালোবাসা মহব্বত দেখতে পাবেন। ইসলাম মাদের সামানিকেরাও, রুকাইয়া বাবা চোখের পানি জোরে বলছে, স্বামী গো, এদিকে বেলালও কান্না করছে, বিবি রুকাইয়া তুমি এত মহব্বত আমাকে করতেছে একদিনের ভিতরে। রুকাইয়া গো, মনে হচ্ছে আমাকে দুনিয়া ছেড়ে যেতে ভালো লাগে না। কিন্তু বেরাদার ইসলাম মাদের সামানিকেরাও, বেরাদার বেলাল বলতে, জগো রুকাইয়া, তুমি তো আমার নতুন স্ত্রী, তোমার কাছে একটা আবেদন করো। বলে কি আবেদন? বলে আমাকে দুটা রুটি বানায়া দিবা নাকি, কেননা তোমার হাত থেকে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। রুকাইয়া চোখের পানি ছড়িয়ে ছড়িয়ে বলছে, গো স্বামী আমার, বাড়ির ভিতরে কোনো আটা নাই, কোনো চাল ডাল নাই, তবে স্বামী গো আপনি যখন আবেদন করেছেন আমার হাতে রুটি বানিয়ে খাবেন, তবে স্বামী গো চিন্তা করবেন না। এ রুকাইয়া এক পা দুপা করে বাবাজি খাতুনে জান্নাতের কাছে যা হলো। ওগো খাতুনে জান্নাত, কিছু আটা ধার পাওয়া যাবে নাকি? খাতুনে জান্নাত বলতেছে, কেন পাওয়া যাবে না? বাবাজি কিছু আটা অল্প পরিমাণে ধার করে নিয়ে আসলো। রুকাইয়া নিজের হাতে রুটি বাবা একটা নয় দুটো নয়, বাবাজি 7 খানা রুটি বানালো। জোরে বলে 7 খানা রুটি বানিয়েছে। 7 খানা রুটি যখন বাবা বানিয়েছে, বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, বেরাদার বেলালের হাতে বাবা আপনার রুটি গুলো দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 7 খানা রুটির মধ্যে বাবাজি 4 খানা রুটি খেয়েছে, বাবাজি 3 খানা রুটি আছে। বেরাদার 3 খানা রুটি হযরতে বেলালের হাতে। তখন বলছে, ওগো বিবি রুকাইয়া, তোমাকে দেওয়ার মতো আমার কোন সামর্থ্য নাই। ওগো বিবি রুকাইয়া, আমার কাছে 3 খানা রুটি আছে, তোমার কাছে রেখে দাও, যখন তোমাকে খিদা লাগবে ও বিবি রুকাইয়া তুমি খাবে। রুকাইয়া চোখের পানি ঝরঝর করে বেরিয়ে বলছে, স্বামী গো, আপনার আদর মোহব্বত ভালোবাসা দেখে ওগো স্বামী আপনাকে ছাড়তে ইচ্ছা করে না। বেলাল চোখের পানি ঝরঝর করে বেড়াতেছে। এদিকে বাবাজি বেলালের ইন্তিকালের টাইম বাবা হয়ে আসতেছে। দরওয়াজায় কে যেন খটখট করে আওয়াজ দিতেছে। আওয়াজ দিতেছে। বেলাল বলছে, গো রুকাইয়া, এটা কোপদা মালাকুল মউত এসেছে, যা জলদি করে যাও, গেটখানা খুলে দাও। বাবাজি রুকাইয়া একবার দুবার করে যখন গেটখানা খুলেছে বাবা, বাবাজি একজন ফকির বাবা দাঁড়িয়ে আছে। ধরে বললেন দাঁড়িয়ে আছে ফকির বাবা। ফকির বাবা যখন দাঁড়িয়ে থাকা, বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, ফকির বাবা বলতে, গো রুকাইয়া, কি ব্যাপার, মন খারাপ কেন? বাবাজি রুকাইয়া আশ্চর্য হয়ে গেল, এই ব্যক্তিকে আমি জীবনে কোনোদিন দেখি নাই, আবার উনি নাম জানলো কি করে? বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, ফকির বাবা বলতেছে, বলো গো রুকাইয়া, তোমার কাছে 3 খানা রুটি আছে, আমাকে দান করে দাও। বেরাদার ইসলাম রুকাইয়া কান্না করতে লেগেছে। রুকাইয়া কান্না করতে করতে বলছে, গো ফকির বাবা, আপনাকে 3টা রুটি আমি দান করব। ফকির বাবা বলছো, গো রুকাইয়া, তুমি কান্না করছো কেন? 3 খানা রুটি তোমার কাছে দান চাইছি বলে কান্না করছো নাকি? বলে তার জন্য নয়। বলে কিসের জন্য কান্না করো? রুকাইয়া বলছো, গো ফকির বাবা, আমার স্বামী 12টার পর দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, ফকির বাবা বলছো, গো রুকাইয়া, তোমার স্বামীর জন্য কান্না করতে আছো? বলে হ্যাঁ, স্বামীর জন্য কান্না করতে আছে। আর রুকাইয়া, তুমি আমাকে 3টা রুটি দান করে দাও, 3 দিন বেলালের হায়াত বেড়ে যাবে। হবে না? রুকাইয়া বলছে, পাগল ছাগল বলো নাকি? আচ্ছা বলো, তাহলে যদি মরণ টাইম হয়ে যায়, বাবাজি মালাকুল মউতকে যদি বলে, এই মালাকুল মউত, তোমাকে আমি 1 কোটি টাকা দিয়েছি, আমাকে 1 ঘন্টা টাইমটা দিবে। বাবাজি ফকির বাবা বলতেছে, এ রুকাইয়া, তোমার স্বামীর 3 দিন হায়াত আমি বাড়িয়ে দিলাম। 3 দিন হায়াত হয়ে গেল, 3 দিন হায়াত বাড়িয়ে গেল। মালাকুল মউত তোমার স্বামীর
জান কবজ করতে আসবে না। রুকাইয়ার কিন্তু বাবা পিস্তাচারে কি বলে ফকির বাবা এরকম 3টা রুটি দান করে দিয়ে আবার গেটটা লাগাই দিয়েছে। বাবাজি যখন বাবা আপনার 12টা বেজে গেছে বাবা, 12টা যখন পার হয়ে যাবা এদিকে বাবাজি মালাকুল মাউত বাবাজি হাজির বেলাল গেটের সামনে বাবা, এদিকে ফকির বাবা দাঁড়িয়ে আছে। এ মালাকুল মাউত কোথাও দাও, বলে বেলালের জান কবজ করতে। বলে কেন? বলে কেন আল্লাহর হুকুম হয়েছে তার জন্য আজকে বেলালের 12টার পর জান কবজ করতে যাচ্ছে। এদিকে ফকির বাবা বলছে মালাকুল মাউত ঘুরে যাও, ঘুরে যাও। মালাকুল মাউত আত্মা ধরে আমি এতদিন পর্যন্ত যার যার কবজ করতে গেছি কেউ আমাকে আজ পর্যন্ত ঘুরে যেতে পারেনি। আরে ফকির বাবা কি বলে ঘুরে যেতে বলছে কেন? বেরাদ ইসলাম মাদের সামানি কেরাম বলতে বলে না আমি 1 সেকেন্ড টাইম দিই না। এদিকে ফকির বাবা বলতে যায় মালাকুল মাউত 7 দিন জান কবজ হবে না। 7 দিন মালাকুল মাউত বলতেছে, বলে না আল্লাহর হুকুম হয়েছে এখনই বেলালের জানটা আমি কবজ করব, কবজ করব। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি کرام এ ফকির বাবা বলছো গো মালাকুল মাউত 7 পাশে শূন্য লাগায়া দাও কত হয়? ফকির বাবা বলতেছে হে মালাকুল মাউত বেলালের হায়াত 70 বছর আবার বাড়ায় দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। কত বছর? 70 বছর হায়াত। মালাকুল মাউত বলছে আল্লাহ কইনি কে? আপনারা শুনতে জানে ফকির বাবাটাকে আমার 20টা ভাই 100 টাকার নগদ দিন। আমি এখন ঠিক করবো বাবা দিন। $100 নগদ স্বাগত। আরে মানে নষ্ট কিনে যাচ্ছে 100 টাকা। আল্লাহ তাআলা কবুল করুন। আচ্ছা হবে না 100 টাকার হবে না? কি গো নগদ পয়সা নাই? কি ওই ফকির বাবার নাম বলবো? যদি দেন তো বলবো, নাহলে পরে কি বলবো না। হবে না 100 করে হবে না। এই দাম ওই ভাই না হবে না। আপনারা কিন্তু আমি এখন চেষ্টা করতে না আদান দিতে ফজরে ওখানে আমার 4,000 পেয়েছে 100 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর কোনো ভাই হবে না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীদের গোলাম নবীদের আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 100 টাকা করে হবে না? শামসুল গোল্লা তেনা ছেলে নামে শ্বশুর নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তেনা দানকে কবুল করুন। 100 টাকা বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দান আল্লাহ যেন দানকে কবুল করুন। যদি থাকে তো দিন, আর যদি পকেটে থাকে যদি না দেন কিন্তু আল্লাহ দেখতে, আল্লাহ কিন্তু পকেট ফাঁকা করবে। চিন্তা করেন না। যার পকেটে যদি 50 টাকা থাকে তো 50 টাকা দিন। আল্লাহ দেখতে। আপনি ভাবছেন যে আমি চা খাতে চা খাবো, পান খাবো, ভাবছেন যে আমি জিলাপি কিনে নিয়ে যাবো। আল্লাহ দেখতে কার পকেটে ক টাকা আল্লাহ দেখতে পাচ্ছে না, পাচ্ছে না। আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ সামিউন বাসীর। মিজানুর নামে 500 টাকা দিয়েছে দাদার নামে, তার 500 টাকা দান আল্লাহ তাআলা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহ পাক। বাবা যে মুসলমান বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام এ সোনা মানিকেরও তাহলে বাপ তাহলে ফকির বাবাটা কে ছিল বাবা জানেননি? আল্লাহ বলতেছে মালাকুল মাউত বলছে আল্লাহ গো এই ফকিরের সাহস হলো কি করে বেলালের নিজের হায়াতকে বাড়ায়া দিতেছে। 3 দিন থেকে 7 দিন, 7 দিন থেকে 70 বছর, 70 বছর হায়াতকে বাড়ায়া দিতেছে আল্লাহকে। আমার আল্লাহ বলছো গো মালাকুল মাউত তুমি যদি ওনার নাম শুনো তোমার দেহ
চমকে যাবে। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি জানতে চাই। তখন আল্লাহ বলছে এ মালাকুল মউত ওই ফকিরের কাছ থেকে জেনে নাও। এদিকে মালাকুল মউত বলছে আল্লাহ গো আমি ওই রকম ভাবে জানতে যাব না। একবার মুসা কালিমুল্লাহর কাছে জানতে গেছিলাম, আমাকে একটা থাপ্পড় দিয়েছিল, চোখ বের করে দিয়েছিল, দরকার নাই। আল্লাহ গো আপনার কাছে শুনতে রাজি আছে। আরেকজন দেশে 100 টাকা আল্লাহ তিনা দান করে কবুল করে দিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বেরান ইসলাম মাদাসামানে কিরাম, আল্লাহ বলতেছে বলো গো মালাকুল মাউত উনি হলো হযরতে ওয়াইস করুনি। জোরে বলেন। আমরা কি বললাম? ওয়াজ করুনি নবীর মহব্বতে বাবাজি মুসলমানকে ওয়াজ করুনি, আমার নবীর মহব্বতে বাবাজি নবী আমার ওয়াজ করুনিকে জুব্বা দান করেছিল। জুব্বা আমরা পড়ছি না এইরকম জুব্বা বাবা যেমন নবী মুস্তাফা ব্যবহার করতেন, ইসলাম মাদার সামানিকরাম এইরকম জুব্বা হযরতে ওয়াজ করুনি পাগলকে বাবাজি দান করেছেন। আবার কোন কিতাবের মধ্যে লিখতেছে নবীজির দান্তার মোবারক বাবা শহীদ হয়ে গেছিল বাবা হযরতে ওয়াজ করুনি বাবাজি নবীর মহব্বতে একটা না দুটো নয় 32টা দাঁতকে ভেঙে দিয়েছিল। এটা বাবা অন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, কিন্তু কোন কিতাব বলতেছে না এই ঘটনাটা বলা চলবে না। নবীর মহব্বতে ওয়াজ করুনি বাবাজি 32টা দাঁত ভাঙে নয় বাবা, 32টা দাঁত ভাঙুক কেন বাবা, কিন্তু হযরতে ওয়াজ করুনি নবীকে এত মহব্বত করত রে বাবা, নবীর জামানাতে নবীকে পাওয়ার পরেও নবীকে একদিনও দেখতে পাই না। এই ওয়াজ করিনি বাবাজি মার খিদমতে পাগল ছিল, এই মার খিদমত করতে করতে জীবনটা পার হয়েছে, নবীকে একদিন দেখার মতো সুযোগ দিতে নেই বাবা। নবীকে স্বপ্নে দেখেছে হযরতে ওয়াজ করিনি। ধরে বলেন সুবহানাল্লাহ। তাই মহব্বতে নবীজি জুব্বা মোবারক পেয়েছে। তাই আমার আল্লাহ বলছে এ মালাকুল মউত এই ওয়াজ করিনি পাগল তুমি যাতা ভাবো না, ইনি হচ্ছে একজন পাওয়ার वाला ফকির বাবা। ধরে বলে তার ভিতরে কি ভরা থাকে আল্লাহ মালিক জানে। কি বলছেন? তাই বলেছে মানুষকে তোমরা হিংসা করো না, মানুষ তোমরা কখনো তাদেরকে খারাপ চোখে দেবে না। কার ভিতরে কি আছে বলা করে বুঝলেন না? এখন বাবা এই কত তার জালসা করতে কি জানি কমিটি লাগি আমাকে এই তো কি কথা দেবে আমার কথা আমাদের কি কথা দেবে তো বক্তা ভালো হবে মানে একটা আন খাইছে নামতে আপনি ওটা শুনুন ভাই সালাম করে সালাম করে দেখবেন লম্বা মুরগির থেকে ছোট মুরগির ভালো দেখবেন, দেখতে ছোট হতে পারে কিন্তু বাবা যেমন আমি কথা বলি বাবাদের মুসলমান এই কথাগুলো কিনেও কিনতে পাবে না। তো বাবাজি তাই বলা হয়েছে যে মানুষকে ছোট ছোট দেখে না, কার ভিতরে কি ভরা আছে আল্লাহ মানে কি ঠিক না। তবে বাবুকে আপনারা চেষ্টা করতে কিন্তু বাবু কি জালসার আছে বক্তব্য ছটা ছিল মাসালা তারা ছিল। এই যে বক্তাদেরকে নিয়ে আসছেন যদি কোনো বক্তাদেরকে দুঃখ দিয়ে যদি বাড়ি পাঠান জালসা দেখে জালসা কি হবে? আলেমদেরকে নিয়ে আসছেন বক্তাদেরকে নিয়ে আসছেন তাদেরকে সম্মান খাতিরে দেশ থেকে বিদায় দিয়েছে। কেননা যে আলেমগণ আসছেন মুসাফির ইনারা হচ্ছে নবী পাকের ওয়ারি, তোমরা আলেমদেরকে তো সম্মান দিতে পারলে না তো নবীকে কি করে সম্মান দিবে? ঠিক না? কিন্তু আমি বেরাতেছিলাম গত বছর মানে কিছু প্রস্তর ওই জায়গাতে ছিল নদী দিবসের সঙ্গে খুব ভালো মানুষ তার জন্য দিনার মহব্বত আমি ছুটে চলে গেছিলাম। আমি দুটো কেটে প্রোগ্রাম করি না, কিন্তু শরীরে সারা রাত ঘুমাই নাই, কিছু নাই, খাওয়া নাই। বাবাজি মুসলমান এই জালসা করার যত কষ্ট একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না। তো বাবাজি মুসলমান যাই হোক আপনাদের জন্য আমি দোয়া করি, বক্তা নিয়ে আসেন জালসা করেন কিন্তু কোনো বক্তার মনে আঘাত দিবেন না, কষ্ট দিবেন না। কিন্তু কোনো বক্তা যদি চোখের পানি ফেলায় দেয় গ্রামে, ওই গ্রামের মানুষদেরকে জাহান্নামের আগুন জ্বলতে হবে। জি একবার তো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মাওলানা মুহাম্মদ গো চাঁদ তুমি বলে দাও আমার নবী কোথায়? জোরে বলেন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন আর তো মহব্বত হবে না? আর লাখো লাখো হাজিরা সব হজ পাকি যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? জোরে বলেন লাখো লাখো হাজিরা সব হজ পাকি যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরা মালাকুল মউত বলছে আল্লাহ গো তাহলে কি করব? জান কবজ করব না চলে আসবো? আল্লাহ বলছে গো মালাকুল মউত তার জান কবজ করতে হবে না। ইনি হলে এমন একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি, ইনি হলে এমন একটা ফকির বাবা ইনার দিলেতে নবীর মোহাম্মত ভরা আছে, যেটা বলবে সেটাই করো। জোরে বলেন মালাকুল মউত বাবা চলে গেল। এদিকে 12টা যখন পার হয়ে গেল, এদিকে বেরাদার বেলাল কান্না করে, রুকায়া বাবা কান্না করে। 12টা যখন আপনার পার হয়ে গেল, অনেকক্ষণ যখন হয়ে গেছে, ওই যাওয়ার পরই রুকাইয়া বলছে স্বামী গো 12টা তো পার হয়ে গেল, আপনার তো ইন্তিকালের কোনো খবর নাই। এদিকে বাবা রুকাইয়া কি করলো? এক পা দুপা করে বাবা গেটের কাছে গিয়ে হাজির হলো। গেটটা খুলেছে, ফকির বাবা আপনার কথা তো ঠিক, আমার স্বামী জানো ইন্তিকাল করে নাই। ফকির বাবা জগর কাইয়া তোমাকে আমি 3 দিন বলে দিলাম তোমার স্বামীর হায়াত 70 বছর বাড়ায় দিয়েছে আল্লাহ। রুকাইয়া এত খুশি, এত বাবা আনন্দ, বাবাজি বাবা দরজা থেকে বাবা এসে বলছে স্বামী গো আমার প্রাণের স্বামী আপনার হায়াত আবার আল্লাহ বাড়িয়ে দিয়েছে একটা ফকির বাবার কারণে। জোরে বলেন বেলাল বাবাজি শেষের বাবা দাঁড়িয়ে গিয়ে বাবা বিবিকে আপনার কপালে চুমা দিয়েছে, গালে চুমা দিয়েছে। বিবি বিবি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার 70 বছর হায়াত আল্লাহ বাড়া দিয়েছে, এত আমি খুশি বিবি গো। ও বিবি তুমি আমাকে মহব্বত করবে, আমি তোমাকে মহব্বত করব। এই মহব্বতের কারণে আল্লাহ আমাদের দুজনকে জান্নাত দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই ভাইরা গো আপনাদেরকে বলতে চাই বাবাজি মুসলমান ভাইরা সুরা মানিকেরাও আমরা নবীর প্রেমিক হব, আমরা নবীর আশিক হব। আমরা যদি নবীর প্রেমিক হতে পারি বাবাজি মুসলমান মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সব জান্নাতে যাব না? আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? টাকা চাইবে দিয়ে আপনারা লেগেছেন বহুত দিয়েছেন, ঠিক না? আর চাইবো না? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়।